গুড মর্নিং বন্ধুরা। আমি ভিডিওটা স্টার্ট করছি ভোর 3:25 থেকে। সেদিন ছিল আমার একটা এক্সাম ডেট, আর এক্সামটা অনেক দূরে পড়েছিল, তো তাই আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তাই আমাকে সকাল সকাল রেডি হয়ে যেতে হবে। আর আমার সঙ্গে যাচ্ছে আমার দাদা। আর মানে এত ঠান্ডা ছিল, জল এত ঠান্ডা ছিল যে আমি বলছিলাম যে একটা অ্যাড আছে না, অ্যাটে যেমন ওই ঠান্ডা লাগলে আইসক্রিম খেলে চোখ চোখ ঝিকিমিকি করে, ওরকম। যা হোক, আমি মুখ টুক দিয়ে, মা বললো খালি পেটে যাওয়া যাবে না, কিছু খেয়ে যা। মা তাড়াতাড়ি করে ডাল ভাত করে দিয়েছিল, আমি সেটাই খেয়ে নিলাম। খেয়ে বলছে এত সকালে খাওয়া যায় না, অসম্ভব, এত সকালে খাওয়া যায় না। তারপরে সেখান থেকে চলে আসলাম স্টেশনে। স্টেশনে আসলে সবার প্রথমে যেটা কাজ, আগে টিকিট কাটা। ওই যে আমার দাদা লাইনে দাঁড়িয়ে আছে, টিকিট না কাটলে টিটিতে ধরবে, আর টিটিতে ধরলে যা আছে পকেটে ক্যাশ সব চলে যাবে। কোনো দরকার নেই 15 টাকার জন্য 1500 টাকা দেওয়ার। তাই এমনি তো টিকিট কাটি, যখনই যাই কোথাও যাই টিকিটটা কাটি। আর সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট টাইম। আমি টিকিট কাটি না, আমার দাদা আসে, এখানে কল্যাণীতে থাকে, ও টিকিট কাটে। আমি বললাম আমি কোনো দিনই যাইনি, আজ প্রথম ফার্স্ট টাইম ট্রেনে উঠবো। আর তাই দাদা বলছিল তোর কেমন লাগবে, আমি বললাম যে দেখা যাক কেমন লাগে। ভয় পাবি না তো বলছে আমাকে, আমি না, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বলে ঠিক আছে চল। তা বলছে, দাদা বলছে কিছু খাবি, চা? আমি বললাম ঠিক আছে, চা খাওয়া যায় এই ঠান্ডার মধ্যে। তারপরে বলছি দেখলি এখান থেকে ভিউটা কত সুন্দর, সকালবেলা একটু কুয়াশা কুয়াশা ছিল। বললাম ভালো, বেশ ভালো। তারপরে চারিদিকটা দেখছিলাম আমি। স্টেশনে মানে আমাদের বাড়ির স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টা। তো আমাদের সাইডে, এই সাইডে স্টেশন নেই, তো আমরা সেরকম যাই না। তো দাদা বলছিল দেখ, দেখছিলাম ঘুরে ঘুরে। মানে সকাল সকাল চা খেয়ে নিলাম, বাড়ি থেকে ডাল ভাত খেয়ে এসেছিলাম, দাদা কিছু খাইনি। দাদা বললো ঠিক আছে। আমি বললাম শুধু আমি 1 কাপ চা খাবো, আর কিছু না। দাদা একটা কেক বিস্কুট খেলো। চাটা খাওয়ার পরে দেখলাম যে ট্রেন চলে এসছে, গিয়েও বসলাম ট্রেনে। ট্রেন গিয়ে দেখি যে পুরো ফাঁকা। দাদা বললো যে অনেক ভিড় হয়। অবশ্য আমরা যেটায় উঠেছিলাম সেটা ছিল ভুল, এটা ছিল তোমার লেডিস কামরা। আর যেহেতু আমি দাদার সঙ্গে থাকবো, আমি প্রথম ফার্স্ট টাইম ট্রেনে উঠছি, তো আমি একা একা থাকবো না, তার জন্য আমাকে দাদার সঙ্গেই উঠতে হয়েছিল। পরে আমরা এই এই অ্যাপার্টমেন্ট থেকে, মানে এই কামরা থেকে নেমে গিয়েছিলাম, নেমে অন্যটা উঠে গেছিলাম। তারপরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম, প্লাস আমার এক্সাম শেষ। তো এক্সাম শেষ হতে হতে রাত হয়ে গেছে। মানে আমাদের এক্সাম ছিল থার্ড শিফটে, আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। তো থার্ড শিফট ছিল 3টে থেকে, তোমার রিপোর্টিং টাইম ছিল 3টে থেকে 6টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমরা এখন আবার ব্যাক করব। আমার এক্সাম ছিল কল্যাণী আইডল কলেজে ছিল, হ্যাঁ। তো যাওয়ার সময় তো তোমাদের ভুল উঠে গেছিলাম, কম্পার্টমেন্টে ভুলটাই উঠে গেছিলাম, কিন্তু তারপর বললাম দেখো কেমন ভিড়, তখনও ঠিক এমনই ভিড় ছিল, কিন্তু ক্যামেরা অন করার মতো জায়গা ছিল না। তাই এখন ক্যামেরাটা অন করে দেখালাম। যাক, ট্রেন থেকে নামলাম। আর আমি এটা মানে যখন আমি আসছিলাম তখন এটা বন্ধ ছিল, আর যখন যাচ্ছি তখন এটা অন আছে। তা দাদা বললো কেমন লাগছে, আমি বললাম যে ভয় ভয় করছিল, বাট ভালো ভালো ভালো। জীবনে সব কিছুরই অভিজ্ঞতা হওয়া দরকার। খুব ভালো ছিল, আমি সত্যি খুব মজা লেগেছে আমার। তারপরে দাদা বললো ঠিক আছে চল, আগে কৃষ্ণনগর স্টেশনে গিয়ে কিছু খাওয়া যাক, তারপর বাড়ি। বললাম ঠিক আছে। তারপর আমরা উঠে গেলাম টোটোতে। টোটোতে উঠে সবার প্রথমে যাব কৃষ্ণনগর স্টেশনে, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। আর রাস্তা আসার সময় দেখছি কি সুন্দর সুন্দর ফুল, দেখে পুরো একদম। তারপর চলে আসলাম রেস্টুরেন্টে, এসে দাদা নিয়ে নিল মাটন বিরিয়ানি আর আমি চিকেন বিরিয়ানি। আর এত ভিড় ছিল, আমি ক্যামেরা অন করার মতো আমার কোনো ক্ষমতাই নেই। তা কি বলবো, খুব ভালো ছিল, খুব ভালো ছিল খাবারটা। আর দাদা বলছিল দেখ পাশে একটা, ওই রেস্টুরেন্টের পাশে আরেকটা ছিল, কিন্তু ওটা পুরো ফাঁকা ছিল। দাদা বললো দেখলি কেন ওখানে অত ভিড় হয়, নিশ্চয়ই খাবারটা খুব ভালো। তো দাদা বললাম হ্যাঁ অবশ্যই, খাবারটা খুব সত্যি খুব ভালো ছিল, আর ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল। চলো আমরা বাড়ি যাই, টাটা। আর তোমরা আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, আর এটা তোমরা সবাই ভালো থাকবে। শুভ